আমি শিপ্রা মজুমদার। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, বনি বাজারে গেছিল, এখন প্রায় 9টা বাজছে। ও গেছিল কিছু খাবার দাবার আনতে। বাড়িতে আজকে আর খাবার দাবারের ব্যবস্থা করা হলো না, সকালের জল খাবারটা। আজকে একটু তাড়াহুড়ো আছে। আমরা আজকে বর্ধমান থেকে বাড়ি ফিরবো, তাই মনটাও বেশ ভালো নেই। প্রিয় জায়গাটা ছেড়ে চলে যেতে হবে ভেবেও মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তাই চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই বারান্দাটা আমার ভীষণ প্রিয়। আমার কেন, আমাদের আত্মীয় স্বজন সবারই খুব প্রিয়। তাই এখানকার কিছু ভিউ তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম। একদম যেতে ইচ্ছা করছে না। আবার তো বাড়ি গেলে সেই একা। বনিটাও এখানে একা হয়ে যাবে, আমরাও একা। কিন্তু ফিরতে তো হবেই। যার নিজের ঘর সংসারে তো সবাইকে ফিরে যেতেই হয়। তাই আজকে আমরা চলে যাব। দেখতে দেখতে 10টা দিন কিভাবে পার হয়ে গেল, হাসি মজা আনন্দের মাঝখান দিয়ে 10টা দিন কোন দিকে চলে গেল বুঝতেও পারলাম না। মাঝখানে একদিন শিবটার বাড়ি ঘুরতে গেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করেছিলাম। সর্বমঙ্গলা মন্দির, তারপরে 108 মন্দির সব তোমাদেরকে শেয়ার করেছি। যাই হোক, দেখো বনি দোকান থেকে নিয়ে এসছে কচুরি আর ছোলার ডাল আর রসগোল্লা, এগুলো আনতেই গেছিল। আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর জয়মালা যাবে অফিসে, ও আবার দুপুরবেলা খেতে আসে, ওই জন্য ও টিফিন করে রেডি হয়ে চলে যাবে। আবার দুপুরে এসে ও ভাত টাত খায়, আবার দুপুরবেলা আসবে। আমরা সবাই মিলে গল্প করতে করতে সকালে টিফিনটা করে নিচ্ছি। ওদের খুব আফসোস, এখানে খুব ঠান্ডা পড়ে যাওয়ার জন্যে অনেক কিছু খাওয়াতে পারলো না। এখানকার আইসক্রিম, কুলফি, মালাই খুব বিখ্যাত, ওইগুলো খাওয়াতে পারলো না, তাই ওদের খুব আফসোস। তাই বললাম পরে আবার যখন আসবো তখন খাওয়াস। যাই হোক, এইভাবে গল্প করতে করতে আমাদের সকালে টিফিন করা হয়ে গেল। এদিকে বনি ডাল বসিয়ে দিয়েছে, বেগুন ভাজা করবে। আজকে যেহেতু সোমবার ছিল, এটা আমার বেশ কিছুদিন আগের তোলা ভিডিও, ওইগুলো রেডি করতে শুরু করেছে। আর আমি এদিকে ওকে একটু হেল্প করার জন্য একটু পটলগুলো ভেজে নেবো বলে পটলটাকে ব্যাগ থেকে বার করছি। আরও অনেক কিছু করবে, মানে কুটকুট করে মেয়েটা কত কিছু আইটেম যে করে তার ঠিক নেই। এত বারণ করি তাও শুনতো না কথা। আজকে আরও আইটেম করতে যাচ্ছিল, আমি একদম শটান বারণ করে দিয়েছি, একদম কিচ্ছু করবি না। ডাল পটল ভাজা আর ডাল বেগুন ভাজা আর পটল আলুর তরকারি, তাতে মেয়ের মন সরে না কিছুতেই। আরেকটু কিছু রান্না করি, আমি না, কিচ্ছু করতে হবে না। আমি এদিকে পটল টটলগুলো ছাড়িয়ে দিচ্ছি, আর ওইদিকে রান্নাবান্না করছে। মনটা আজকে বেশ ভালো নেই, চলে যেতে হবে। মাসি বোনজিতে মিলে বেশ কটা দিন আনন্দ করলাম। দেখো পটলগুলো ছাড়ানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এবার আমি পিস করে করে কেটে নিচ্ছি, যেমন পটল আলুর তরকারি পিস হয় সেইভাবেই আমি কেটে নিচ্ছি। খুব আনন্দ হলো কটা দিন। মাঝে মাঝে এরকম করে যদি একটু পরিবর্তন করা যায় নিজের, মানে বেড়ানো টেড়ানোর মাধ্যমে নিজের মনগুলোও ভালো থাকে। মাঝে মাঝে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে। আবার বলছে জানুয়ারি মাসে এসো মাসিমণি, দেখা যাক যাওয়া হয় কি না। স্নান টান করে টরে নিয়ে এবারে যে জামা কাপড়গুলো মেলতে এসেছি।
আর ওই দূরে একটা ট্রেন যাচ্ছিল, তোমাদেরকে দেখানোর প্রচুর চেষ্টা করলাম, কিন্তু আমি বিফল হলাম, কিছুতেই ধরা গেল না ক্যামেরায়। ওই দূরে যেখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, সেইখান দিয়ে ট্রেন লাইন। আর এই রাস্তার পাশে সুন্দর সুন্দর গার্ডেন করা আছে, নানা রকম এখন শীতের ফুল, যত সিজন ফ্লাওয়ার ফোটে এখানে। এখন শীতকাল, এখন নানা রকমের ফুল ফুটবে, সব গাছপালা বসানো হচ্ছে। যাই হোক, বারান্দা থেকে চলে আসলাম, আর এইদিকে বনি ভাত বাড়ছে সবার জন্যে। আর ওইদিকে বক্সগুলোর মধ্যে সমস্ত তরকারি, বেগুন ভাজা, ডাল, ভাত সব ভরে দিয়েছে, যাতে মাসিমণির গিয়ে কষ্ট করতে না হয়। কোনো কিছু রান্না করবে না, তুমি গিয়ে শটান রেস্ট নেবে, এই বলে সমস্ত কিছু বেড়ে দিয়েছে। জয়মালা অফিস থেকে চলে এসছে, ও খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। বনির হাতের রান্না ভীষণ সুন্দর, মা মাসিকেও যেন হারিয়ে দিয়েছে, এত সুন্দর ওর রান্না। এইটুকু ছোট মেয়ে হলে কী হবে, রান্না বান্নায় খুব পারদর্শী। আমার বড় মঞ্জিটারও খুব সুন্দর রান্না বান্না। এইদিকে দেখো, আমি বারান্দা থেকে সমস্ত জামা কাপড় নিয়ে এসে এবার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। আর এইগুলো তো ফেলে গেলে চলবে না, এগুলো হলো সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, তা সেইগুলোকেও ঢুকিয়ে নিলাম। চার্জার, যেখানেই যাও ওই মোবাইলের চার্জার সঙ্গে করে নিয়ে যেতে হবে। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আমারও কাপড় পরা রেডি। মনটা আর ভালো লাগছে না। এবার আমি ঠাকুর প্রণাম করে এবার আমরা দুগ্গা দুগ্গা করে বেরোলাম। এবার আমরা যাব আলিশা বাস স্ট্যান্ডে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আগের দিন গিয়ে টিকিট কাটা হয়ে গেছে। 2.5-3 ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। এখন আমরা লিফটে করে নেমে যাব নিচে। চোখের পলকে 10টা দিন কেটে গেল। বনির বাড়ি থেকে বাস স্ট্যান্ড খুব একটা বেশি দূরে না, আমরা একটু হেঁটে হেঁটেই চলে যাব বাস স্ট্যান্ডে। আমরা গল্প করতে করতে এবারে এগিয়ে চললাম। বনির বাড়ির এই সামনে দিয়েই আমাদের বাসটা চলে যাবে। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, কিছু ফটো তুলে নিচ্ছি। 3:10 বাসে চাপার কথা ছিল, ছাড়ার কথা ছিল, কিন্তু ছেড়েছে 3:30-তে। এবার আমরা বর্ধমান ছেড়ে চললাম আমাদের নিজের গন্তব্যে। আমার বর্ধমানের লাস্ট পর্বটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এখন সন্ধে 6:30। এটা হলো আমাদের বিবেকানন্দ ব্রিজ, দক্ষিণেশ্বর। আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি। দক্ষিণেশ্বর মন্দিরটাও তোমাদেরকে অনেক দূর থেকে ধরার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি, ওই দেখো ছোট্ট মতো করে দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের বর্ধমান থেকে ফেরার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, তোমরা আমাদের অনেক ভালোবাসা নিও। আজ এই পর্যন্ত রাখলাম, কেমন, টাটা।